বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে এক অবৈধ অনুপ্রবেশকারীর। মূলত যে বিষয় জানা যাচ্ছে, ভারত ও বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ জেলা হাসপাতালে ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অন্তর্গত লাঠিয়ামুড়া ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বর্ডার সিকিউরিটি ফোর্সের গুলিতেই এক বাংলাদেশি যুবকের মৃত্যু। এবং শুক্রবার সন্ধ্যায় চোরাচালানের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের সময় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। নিহতের নাম মুজিবুর রহমান মুজিব, বয়স আনুমানিক ২৬ বছর। বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার বাসিন্দা। তার পিতা নাম অজুব আলী বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় আরও অন্তত ৩ জন বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ এবং আহত অবস্থায় বাংলাদেশ সীমান্তে ফিরে গেছেন বলেও বিস্তারিত জানা গেছে। তবে এই প্রসঙ্গে কি বললেন ঊনকোটি জেলা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর রোহন লাল, শুনুন। মোটামুটি ৯টার পরে ৯:৩০ নাগাদ আমাদের কাছে বিএসএফ আর পুলিশ যৌথভাবে একজন মৃত ব্যক্তিকে নিয়ে আসে। তো এটা ডেড বডি ছিল। তো আসামি যে ডেড বডিটা এনেছে তার নাম মুজিবুর রহমান মুজিব। অনুমান আমরা জানতে পেরেছি ২৬-২৭ বছরের সে ছেলে। তো তার এটা একজন বাংলাদেশি সিটিজেন। এখন যেটা আমরা ইনফরমেশন পেয়েছি, ইন্ট্রুশন করার সময় বিএসএফ সঙ্গে ওর হয়, বিএসএফ ওকে গুলি করে, তারপরে ও মৃত অবস্থায় বডি আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। তো এরিয়াটা যে এরিয়া থেকে আনা হয়েছে সেটা হচ্ছে লাঠিয়াওড়া এরিয়াটা থেকে। ওটা ইরানি পিএস এর আন্ডারে পড়ছে। আর বিএসএফ আর পুলিশ যৌথভাবে এই বডিটা এনেছিল। তো কালকে রাত্রে যেহেতু ৪টার পরে বডি এসছে, যেটা নিয়ম আছে ৪টার পরে আমাদের আর পিএম হয় না। তো আজকে সকালবেলা পুলিশের তরফ থেকে যখন আমাদের কাছে ডকুমেন্ট সাবমিট হয়েছে, তো আমাদের টিম অফ ডক্টরস রেডি আছে। টিম অফ ডক্টরস ওটাকে পোস্টমর্টম করবে। আর টিমটাকে লিড করবে ডক্টর সুমঞ্জন দাস, যে আমাদের এখানে ফরেন্সিক স্পেশালিস্ট আছে, সে লিড করবে টিমটাকে। আপনারা শুনলেন সুপ্রিনটেন্ডেন্ট ডক্টর রোহন পালের বক্তব্য। এবং তিনি জানান যে বিএসএফ এবং পুলিশ যৌথভাবে গত রাতে মরদেহ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার বিকেল ৪টের পর ঘটনাটি ঘটায় এবং রাতের বেলা আইনি ও নিয়মতান্ত্রিক জটিলতার কারণে তখন ময়নাতদন্ত সম্ভব হয়নি। তবে শনিবার হাসপাতালের ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর শুভঞ্জন দাসের নেতৃত্বে একটি বিশেষ চিকিৎসক দল মাধ্যমে ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পূর্ণ করা হচ্ছে। ময়নাতদন্তের আনুষ্ঠানিক রিপোর্ট আসার পরে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়টি স্পষ্ট হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।